বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি কাবলি ছোলার ঘুগনি করে দেখাচ্ছি, আর এটা কিন্তু চিকেন দিয়েই করব। দেখো আমার কিন্তু চিকেনের এই যে কিমা করা আছে, দেখো এই যে ছোটো ছোটো করে করা আছে। এই যে কাবলি ছোলা নেওয়া হয়ে গেছে। আর এটার মধ্যে মশলা কি দিচ্ছি দেখো, এর মধ্যে মশলা আছে, পেঁয়াজ কোচানো আছে, টমেটো আছে, আদা আছে, রসুন আছে, আর অল্প একটুখানি গোটা জিরে দেবো। এটা দিয়েই আজকে কিন্তু কাবলি ছোলার ঘুগনি করবো। তোমরা দেখতেই পাবে এটা পুরো একদম দোকানের মতন করে আমি ঘুগনিটা বানাবো। চলো বন্ধুরা, আমি ততক্ষণ এটা প্রেশারে সিদ্ধ করে নিই। আমি 3-4টে সিটি না দিলে কাবলি ছোলাটা ভালো সেদ্ধ হবে না। আমি প্রেশারে এটা বসিয়ে দিচ্ছি। আর এদিকে দেখো আমি কীভাবে করব চিকেনটা, আর মশলা কী বাটবো দেখো, আদা, রসুন আর এই টমেটো, এটা কিন্তু আমি একসাথে বেটে দেবো। দেখো আমি কাবলি ছোলার ঘুগনি করার জন্য আদা, রসুন আর টমেটো আমি বেটে নিচ্ছি, আর গোটা জিরে কিন্তু আমি ফোড়নে দেবো। দেখো আমি কিন্তু কাবলি ছোলাটা একটা প্রেশার কুকারে নিয়ে নিয়েছি, আর ওর মধ্যে একটু হলুদ, একটু নুন দিয়ে দিয়েছি, আর সামান্য একটু জল দিয়ে দেবো। মানে আমার ছোটো বাটির 1 বাটির মতো জল দিচ্ছি। ছোটো বাটির 1 বাটির মতো জল দিলাম। আর এই যে গোটা গরম মশলাটা এর মধ্যে দিয়ে আমি কিন্তু 3 থেকে 4খানা সিটি দিয়ে দেবো। তারপরে আমি তোমাদের দেখাচ্ছি বন্ধুরা। দেখো আমি প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি। আমি কিন্তু 3 থেকে 4টে সিটি দিয়ে আমি নামাবো। তারপর তোমাদের দেখাচ্ছি আমি ঘুগনিটা কীভাবে করবো। তো আমার কিন্তু 4টে সিটি পড়ে গেল, এবার আমি কিন্তু নামিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখো আমার কিন্তু কাবলি ছোলাটা দেখো এই যে সেদ্ধ হয়ে গেছে, তোমরা তো দেখেই নিয়েছো। এবার আমি রেসিপিটা শুরু করছি, তোমরা দেখতে থাকো। বন্ধুরা দেখো আমি কড়াটা বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। আমার এই যে দেখো বন্ধুরা তেলটা দেওয়া আছে, অনেকটাই তো আমার কাবলি ছোলা আছে, তার জন্য একটু তেলের পরিমাণ একটু বেশি দিতে হয়েছে, কারণ আমার পেঁয়াজটা একটু বেশি আছে পরিমাণ। এই যে পেঁয়াজটা আছে বন্ধুরা দেখো, এই যে পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিতে হবে। আমি ফোড়নে কি দিচ্ছি দেখো, গোটা জিরে ফোড়ন দেবো, দিয়ে আমি পেঁয়াজটা কিন্তু দিয়ে দেবো। বন্ধুরা দেখো একটু গোটা জিরে ফোড়ন দিলাম, তেলটা আমার গরমই হয়ে গেছে। এবারে এই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজের মধ্যে আমি অল্প একটু মিষ্টি, মানে একটু চিনি, একটু নুন, একটু হলুদ, একটু লঙ্কার গুঁড়ো সবই দিয়ে দিচ্ছি, তোমরা দেখতেই পাবে। আর এই যে দেখো বন্ধুরা তোমাদের দেখেই নিয়েছো আমার কিন্তু সেদ্ধ হয়ে গেছে মটরটা। এবার এর মধ্যে আমি অল্প একটু নুন দিয়ে দেবো, অল্প একটু হলুদ, অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো। বন্ধুরা আমি এর মধ্যে অল্প একটু নুন দিয়ে দিচ্ছি, মানে আমি একেবারেই নুনটা দিচ্ছি। আমি 2 চামচের মতো নুন দিয়ে দিচ্ছি। 1 চামচের মতো হলুদ দেবো, ঝাল লঙ্কার গুঁড়ো 1 চামচ দেবো। ঘুগনিটা একটু ঝাল ঝাল না হলে খেতে ভালো লাগবে না, এটা লুচি পরোটার সাথে দুর্দান্ত লাগবে খেতে। আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি বন্ধুরা। এই যে দেখো বন্ধুরা একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, এটা কালার আসার জন্য দিচ্ছি। আর অল্প একটু চিনি দেবো। এবার এর মধ্যে কিন্তু আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। এই যে আমি চিকেনটা দিয়ে দিলাম বন্ধুরা, ছোটো ছোটো করে কাটা আছে, কিমা মতো করে এনেছে বাড়িতে, বাজার থেকে এইটা করে এনেছে ছোটো ছোটো করে কিমা। চিকেন দিয়ে কিন্তু কাবলি ছোলার ঘুগনি কিন্তু দারুণ খেতে লাগে, মটন দিয়েও ভালো লাগে বন্ধুরা, কিন্তু আজকে আমি চিকেন দিয়েই করছি। এবার এই যে মশলাটা বেটে রেখেছিলাম তোমরা তো দেখে নিয়েছো, এই মশলাটা দিয়ে দিলাম। সামান্য একটু জল দিয়ে আমি ঢেলে দেবো। বন্ধুরা দেখো এই যে আমি মশলার জলটা একটু দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে মশলাটা কষাতে হবে। মশলাটার থেকে যখন তেলটা ছেড়ে ছেড়ে আসবে ততক্ষণ আমার মোটামুটি কমপ্লিট হয়ে যাবে, মনে হবে চিকেনটা যেন সেদ্ধ হয়ে গেছে। তোমাদের তো দেখেই নেবো,
তারপরে কিন্তু আমি যে কাবলি ছোলাটা সেদ্ধ করা আছে ওটা আমি দিয়ে দেবো। দারুণ লাগে কিন্তু খেতে বন্ধুরা, চিকেন দিয়ে তোমরা একবার হলেও করে খেও। কাবলি ছোলার মুরগি দারুণ দারুণ লাগে খেতে। গরম গরম লুচি, পরোটা, রুটি দারুণ জমে যাবে। খুব ভালো করে কষাতে হবে। বন্ধুরা দেখো আমার কিন্তু তেলটা ছেড়ে ছেড়ে এসছে, দেখো। তেলটা ছেড়ে ছেড়ে এসছে মানে আমার কিন্তু মশলাটা কষানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কিন্তু মটরটা দিয়ে দেবো। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে বন্ধুরা, খুবই ভালো গন্ধ বেরোচ্ছে। এবার আমি মটরটা দিয়ে দিচ্ছি। এই মটরটার সাথে একটুখানি ভালো করে কষিয়ে নিয়ে আর সামান্য একটু আমি গরম জল করে রেখেছি, ওই গরম জলটা দিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো। তোমরা দেখো আমার কিন্তু কাবলি ছোলাটার সাথে কিন্তু সমস্ত চিকেনের কষানোটা আমি কিন্তু কষিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখো আমার কিন্তু ঝোলটা ফুটে উঠেছে। আমি এবার একটু গরম জল দিয়ে আমি ঢাকা দিয়ে আধ ঘন্টার মতো রেখে দেবো। তারপর ঢাকা তুলে আমি তোমাদের দেখাচ্ছি। আমার এদিকে গরম জলটা কিন্তু হয়ে আছে বন্ধুরা, তোমরা দেখতেই পাবে। এই যে বন্ধুরা দেখো আমার গরম জল কিন্তু করা আছে। আমি কিন্তু এই গরম জলটা একটু দিয়ে দিচ্ছি, কারণ চিকেনটা কষানোর পর একটু গরম জল দিলে তাহলে আর জল বেশি না দিলেও চলবে। গরম জলটা দিলে টেস্টও ভালো হবে, একটু সেদ্ধরও ব্যাপার থাকে তো। এবার আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে আধ ঘন্টা রেখে দেবো। আধ ঘন্টা পর তোমাদের দেখাচ্ছি আবার। বন্ধুরা দেখো আমি ঢাকাটা দিয়ে দিলাম। আমি আধ ঘন্টা পর আবার ফিরে আসছি। আধ ঘন্টা রেখে দিলে আরও ভালো সেদ্ধ হবে, চিকেনটাও ভালো সেদ্ধ হবে, তার জন্যই কিন্তু রাখছি। তারপর তোমাদের নামিয়ে দেখাবো বন্ধুরা। বন্ধুরা দেখো আমি আধ ঘন্টা পর ফিরে এলাম, দেখি আমার কতটা হলো। দেখো আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমি দেখো একটা মটর তোমাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি সেদ্ধ কতটা হয়েছে। তারপর আমি নামিয়ে তোমাদের দেখো আমি একটা মটর আমি দেখছি আস্তে দিয়ে কতটা সেদ্ধ হলো। দেখো খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কিন্তু দেখো আমার কিন্তু চিকেন দিয়ে কাবলি ছোলার ঘুগনি নামানো হয়ে গেছে। কেমন হয়েছে বন্ধুরা, তোমরা তো পুরো রেসিপিটাই দেখে নিয়েছো আমি কিভাবে করেছি। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।